হে মাই, খাবার হইল? দে, ভোক লাগছে, দুটি খাবার দে না। দাঁড়া রে, এখন তো চাপালি, একটুকু দেরি আছে, দাঁড়া একটুকু, তারপরে দিচ্ছি খাবার তোকে। হ্যাঁ তো ঠিক আছে, একটুকু নামকলির দিকে ঘুরে আসছি। কেন রে, নামকলি কি জন্য যাবি তুই? এ মাই, নামকলি দমে ঝামেলা চলছে এখন। কেন, কিসের ঝামেলা চলছে রে? জানিস, সে ভন্ডুলাকে চিনিস নি নামকলির? হ্যাঁ চিনি, তো কি হলো? ভন্ডুলার জামাইয়ের ওই মাস্টার চাকরিটা চলে গেছে। সে যে আর বছর যে ছোট বিটিটার বিহা দিল। এ বাবা, হ্যাঁ রে, কি করে চাকরিটা চলে গেল? ও আর একা যায় নাই, 26,000 লোকের চাকরি চলে গেছে জানিস। সে তখন ভন্ডুলাই বলছে আমার বিটিকে তোর ঘর আর পাঠাবো নাই, আর যা দেহে যে সামান দিয়েছিলি সেগুলা সব ফেরত দে। ই মা, জামাইয়ের কি দোষ বললো? ভন্ডুলা যে ওর সাথে এরকম করছে ব্যবহারটা, এটা কিন্তু ভন্ডুলা ঠিক করছে নাই। হ গো, জানিস, লোভে সে তখন দিয়ে দিল, আর এখন যখন জামাইটার চাকরিটা গেল সে তখন বলছে বিটিটাকে পাঠাবো নাই। বললো কত বড় বোকা লোক। হ্যাঁ হ্যাঁ, ছাড়, ওদের কথায় থাকিস না, তুই তুই নিজের কাজ কর। হ্যাঁ তো এমাই, একটু কম দেখে আসছি গো। হ্যাঁ যা, জলদি আসবি, খাবারটা হয়ে গেল। হ্যাঁ তো ঠিক আছে, এখনই যাবার এখনই আসবো। তাহলে তুমি কি বলছো, তোমার বেটিকে পাঠাবে না নাকি? না, আমার বিটিকে তোমার ঘর আর পাঠাবো নাই। তাহলে তোমার বেটিকে একবার জিজ্ঞাসা করছি আমার সাথে যাবে কেন নাই। বলে মনিয়া, তোর বাবার কথা শুনবি না আমার কথা শুনবি? বল, তুই বাপের ঘরে থাকবি না শ্বশুর ঘরে করে কারবাই খাবি, কোনটা বল? আমি তোর সঙ্গে যাব নাই, তোর তো কাজ ধান্দা কিছুই নেই, সব চলে গেল, কি খাওয়াবি তুই আমাকে? ওইটার জন্য তুই কেন মাথা খারাপ করছিস? হ্যাঁ, তুই কি খাবি কি নেই ওটা তো আমি বুঝবো। আমি রক্ত বিকে হলো তোকে সুখে রাখবো, বুঝলি? চল ঘর চল। না, আমি যাব নাই, কোনো মতেই যাব নাই। ও আচ্ছা 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 আচ্ছা, এবারে বুঝতে পারছি। আমার মাস্টারের চাকরিটা শেষ হইলো বলে তোরা আজকে আমার সাথে এরকম করছিস। হ্যাঁ, তাহলে তোরা মানুষের মরা লই, তোরা টাকার মরা বটে। এবার বুঝতে পারছি। এরে, আমার বেটিকে একদম কোনো কথা বলবিস না, বলে দিছি, নাইলে তোর জীবনটা লিব। বাবা 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 বাবা, এটাই নিয়ম। মানুষের যখন টাকা পয়সা থাকে না, সেই তখন সবাই পুছে, আর যখন টাকা পয়সা থাকে নাই সেই তখন রে তে দে বলেই পারি করে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তোমাদের কথা গেলার জবাবটা আমি একদিন ঠিক দিব। যখন ঘুরাবি ঘুরাবি জবাব। এখন আমাদের জিনিসপত্রগুলো সব ঘুরা। ওই যে দেহেজ 2 লাখ টাকা দিয়েছিলি, আর একটা মোটর সাইকেল দিয়েছিলি, আর পালং চৌকি আলমারি ফ্রিজ গোলড্রেজ যতগুলা তোরাকে দিয়েছি ঘরে, সব ঘরত দিয়ে দে আমাকে আইনে কোনে। ঠিক আছে, সবই ঘুরাই দিব, তবে একটা কথা শুনে রাখো, মানুষকে এরকম যে তুমি হ্যারাসমেন্ট করছো না, এটা কিন্তু ভালো করছো না। একদিন উপর বলে তোমার জবাবটা লিবে ঠিক। এই, আমার বাবাকে একদম কোনো বলবি না, বলে দিছি। যা যা জিনিস আমার বাবা তোকে দিয়েছিল সবগুলা ঘুরত এনে দে, আমি তোর ঘর যাবো না আর কোনো দিন। ঠিক আছে ঠিক আছে, মনে রাখবি, ঘরত আনিয়ে দিব সব জিনিস। দাঁড়া একটু সময় দে। কোনো সময় দিব নাই, তোকে 5 দিনের সময় দিচ্ছি। যা যা তোকে জিনিস দিয়েছি সব ঘুরত আনিয়ে দে, নাইলে তোকে থানায় লেগে হেডগাচা করাবো আমি, বুঝলিস? আমাকে তুই চিনিস না এখন। চিনে গেছি চিনে গেছি, আমি ভালো করে চিনেছি। যা চিনবে আর আমি ঠিক চিনেছি। বলি, ঘরে কেউ আছো? এটা কি ভন্ডুল বাবুর বাড়ি নাকি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার বাড়ি। কি ব্যাপার বলো, কিসের জন্য এসেছ? বলি, অশোক বলে ছেলেটা তোমাদের জামাই বটে নাকি? হ্যাঁ, জামাই বঠিল, কিন্তু এখন নাই। সে এখন কোথায় আছে তাহলে? এই তো তোমার মুখ গোড়াতে দাঁড়াই আছে, ওটাই বটে, ওর নামে অশোক বটে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার নাম অশোক নাকি? হ্যাঁ বলো, কি ব্যাপার? আমার নামই অশোক বটে, বলো।
স্যার কিছু কাগজের উলট পলটের জন্য তোমার চাকরিটা চলে গেছিল, বুঝলে? তোমার চাকরিটা কোথাও যায় না, তোমার চাকরিটা ঠিক আছে, তুমি ডিউটি জয়েন করো তাড়াতাড়ি। এ স্যার, আপনাকে কি করে যে ধন্যবাদ দেবো স্যার, তুমি আজকে অনেক ভালো খবর শোনালে স্যার। আমি কাল থেকে ডিউটি জয়েন করবো স্যার। তাহলে ঠিক আছে, আমি এখন চলি। হ্যাঁ স্যার, আসুন আসুন। তাহলে ভন্ডল বাবু, আমি এখন চলি, আর 3 দিনের মধ্যে তোমার জিনিসগুলা যা যা তুমি দিয়েছিলে সব ঘরে আনিয়ে দেবো, বুঝলে? এ জামাই, রাগ করেছ নাকি? হ্যাঁ, রাগ করিও না। আমি এমনি ইয়ার কি করতেছিলি সেই তখন থেকে, আমি আর আমার বিটিয়ে দুজনে মিলে তোমাকে ইয়ার কি করতেছিলি, বুঝলে? তুমি ওটা কোনো মাথায় ঢুকাই লিও না। এটা সত্যি সত্যি লই, আমার বিটিকে এখনই তোমাকে পাঠাবো, আমার তোমার সাথেই পাঠাবো। এই আমাকে কথা ছেড়ে যাবিস, আমিও তোর সঙ্গে যাব। আমার সাথে তোকে তো এবারে লিখবই নাই, আমি আগেই বুঝে গেছি, বুঝলিস? তোদের রং ঢং গেলা, আর তোকে কোনো দিন আমি আমার ঘর নিয়ে যাব না। এ জামাই, এত রাগ করিও না, হে এমনি করিও না। হ হ হ হ হ, ঠিক আছে ঠিক আছে। আমরা অত অভদ্র লই যে রাগ করে বলবো। তোমরা 1 নম্বর লোভী, মানে তুমি লোভী শ্বশুর, লোভী শ্বশুর। তোমাকে লোভী শ্বশুর বলতে হবে কাছ থেকে, বুঝলে? আমি এখন চলি, তোমার সাথে মুখ লাগাই লাভ নাই। আর খবরদার তোমার বেটিকে আমার ঘর পাঠাবে না বলে দিচ্ছি, নাহলে ঠ্যাঙ্গলা ভাঙিয়ে দেবো। এমনি করিও না নো, আমাকে দমে খারাপ লাগছে। আমার ভুল হয়ে গেছে, আমি তোমাকে কোনোদিন ছাড়িব না, আমাকে নিয়ে চলো তোমার ঘর। তোকে এক শর্তই লাগব, তোকে কামিনের মতন খাটতে হবে, বুঝলিস? আর তোকে আমার রুমটাতে রাখবো নাই, সেই যথা গরুগুলা থাকে নাই ওখানে তোকে থাকতে হবে, বুঝলি? যদি থাকবিস তাহলে চ, নাহলে বাদ দে, তুই এখানেই থাক। হ্যাঁ, আমি ওখানেই থাকবো, তাও আমি তোমার সঙ্গেই যাব। তো দেখলে বন্ধুরা, স্বার্থ ছাড়া কোনো মানুষ চলতে পারবে নাই। তো আমাদের গল্পটা কেমন লাগলো তোমাদেরকে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে লিও নতুন নতুন গল্প শোনার জন্য। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।